पश्चिम बंगाल विधानसभा में नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी के काफिले पर शनिवार रात चंद्रकोना रोड बाजार इलाके में हमला हुआ। भाजपा ने आरोप लगाया कि तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं ने बांस की लाठियों और डंडों से उनकी गाड़ी पर हमला किया। घटना रात करीब 8:20 पर हुई, जब अधिकारी पुरुलिया से जनसभा पर नंदीग्राम लौट रहे थे। हमले के बाद शुभेंदु अधिकारी चंद्रकोना रोड पुलिस चौकी पहुंचे और आरोपियों की गिरफ्तारी की मांग को लेकर धरने पर बैठ गए। उन्होंने पुलिस पर निष्क्रिय रहने का आरोप लगाया। पुलिस ने अतिरिक्त बल तैनात कर जांच शुरू कर दी है। এই টাইমে এই পাশ দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোপরা তখন বারুইপুর থানায় ছিল। কাল থেকে চলছে। কালকে খড়গপুরে আমাকে 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এই সব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরার দেশের লোক। আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন। জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ। শুভেন্দু অধিকারী কেন ভয় কেন? জেতার পরে 150 পার্টি অফিস তালা পড়ে গেছিল, আমি এসে খুলেছি আপনার দলের লোককে। এই জিনিস আমি দেখিনি। আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি, কাজকর্ম করি, মানুষের সঙ্গে সম্পর্ক। আমি এই জিনিস দেখিনি। এই রকম নোংরা আর সব নন টিএমসি লিডার, যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। দাদা কতক্ষণ বসবেন এখানে? কতক্ষণ এখানে বসবেন? প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা, নইলে বলবে কমপ্লেন নেই। আমি রিসিভ করেছি। আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি। আমি কখন উঠবো, কি করব, সে আমি ঠিক করব। আমি প্রচুর হাজার হাজার বিজেপি কর্মী আসতে চাইছেন চারিদিক থেকে। সবাইকে না বলেছি, তবুও বাইরে 1000-এর বেশি স্থানীয় লোক বিজেপি কার্যকর্তারা পৌঁছেছেন। জেলার জিএস গৌতম ভাই এসেছেন, বিভাগের কনভেনার নীলাঞ্জন ভাই এসেছেন। ভিডিও তো দেখা যাচ্ছে যে পুরো সেই জমায়েতের খবর আপনাদের কাছে ছিল। থানার থেকে তো মাত্র 200 মিটার দূরে কমপ্লেন জমা দিয়েছি, আমরা তদন্ত করব। থানার থেকে 200 মিটার দূরে টিএমসির লোকেরা যদি জমায়েত করে থাকে বা যে কেউ জমায়েত করে, আপনার কাছে খবর ছিল? যখন ঘটনা ঘটে তখন আপনারা পুলিশ কোথায় ছিল? আমরা বলছি আমরা একটা কমপ্লেন পেয়েছি ওনার কাছ থেকে, কমপ্লেন আমরা তদন্ত করব অ্যাজ পার ল। স্যার, যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল? না স্যার, যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল? আপনারা কোথায় ছিলেন তখন? স্যার, তদন্ত তো চলছে, কিন্তু ঘটনা হচ্ছে কিভাবে ঘটলো এত বড় ঘটনাটা? আপনার পুলিশ ইন্টেলিজেন্স ফেল করলো? তার মানে কি যাদের দায়িত্ব ছিল তারা গাফিলতি করেছে? স্যার, আপনি তো চার্জে, আপনি তো স্যার চার্জে। কমপ্লেন দিয়েছেন, আমরা जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।